এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত। পুতিনকে থামতে বললেন ট্রাম্প। লস্করের শীর্ষ কমান্ডারকে হত্যা করল ভারত। সৌদি আরবে চীনের প্রভাব ঠেকাতে তৎপর ট্রাম্প, দিচ্ছেন অস্ত্রের বিরাট জ্বালান। পাকিস্তানের পাল্টা পদক্ষেপে বিপাকে ভারতের এয়ার লাইসেন্সগুলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে প্রচারিত তথ্য মিথ্যা, জানিয়েছেন চীন। পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত। পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত, এমন সম্ভাবনা ঘিরে ধরেছে পাকিস্তানকে। ফলে হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী। ভারতীয় সরকারি কর্মকর্তাদের ক্রমবর্ধমান হুমকির ফলে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের এ বিশ্বাস দৃঢ় হচ্ছে ভারতীয় সামরিক পদক্ষেপ এখন সম্ভব হতে পারে। তাই যে কোনো ভারতীয় আক্রমণ প্রতিহতের জন্য প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তানি সামরিক সূত্র। একজন নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা উচ্চ স্তরের সতর্কতা বজায় রাখছি, কিন্তু ভারতের মতো আমরা আমাদের প্রস্তুতি নিয়ে কথা বলে কোনো অপ্রয়োজনীয় হাইপ তৈরি করতে চাই না। ওই কর্মকর্তাকে প্রকাশ্যে এ বিষয়ে কথা বলার অনুমতি দেওয়া হয়নি, তবুও তিনি আল জাজিরার সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ভারত যদি মনে করে যে কোনো প্রতিশোধমূলক কাজ করলেও তাদের কিছু হবে না, তাহলে তারা ভুল করবে। আমরা উভয়ই পারমাণবিক অস্ত্রধারী দেশ। ভারতীয় আগ্রাসন একটি দায়িত্বজ্ঞানহীন পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। আমাদের উভয়েরই সাবধানতার সাথে কাজ করা উচিত। পুতিনকে থামতে বললেন ট্রাম্প। ইউক্রেনে 9 মাসের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী রুশ হামলার পর এর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলায় মোটেও খুশি নন জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামতে বলেছেন তিনি। রাশিয়া বুধবার রাতভর অন্তত 215টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। হামলার প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভ। এ সময় হামলায় কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। এছাড়া গতকাল বৃহস্পতিবারের হামলায় আরও অন্তত 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 60 জনের বেশি। অনেকে ধসে পড়া ভবনে নিচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার প্রাণঘাতী হামলার পর যুক্তরাষ্ট্র সময় গত বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, আমি কিয়েভে রাশিয়ার হামলায় মোটেও খুশি নই। এটি অপ্রয়োজনীয় ও খুব খারাপ সময় হয়েছে। ভ্লাদিমির পুতিন, আপনি থামুন। প্রতি সপ্তাহে 5000 করে সৈন্য মারা যাচ্ছে। আসুন শান্তি চুক্তি সম্পূর্ণ করি। ইউক্রেনের জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে, কিয়েভের অন্তত 13টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত আনে। আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো রয়েছে। 2024 সালে জুলাইয়ের পর ইউক্রেনে এটাই সবচেয়ে প্রাণঘাতী রুশ হামলা। গত বছরের জুলাই ইউক্রেনের একটি হাসপাতাল ও আবাসিক এলাকায় রুশ বিমান হামলায় 33 জন নিহত হন। লস্করের শীর্ষ কমান্ডারকে হত্যা করল ভারত। কাশ্মীরের পেহেলগামী সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতর ঘটনায় পাকিস্তান ও ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে কাশ্মীরে এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF নামের একটি জঙ্গি সংগঠন। সংগঠনটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার একটি শাখা। ধারণা করা হয় TRF এর পিছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর সমর্থন আছে। টাইমস লাওয়ের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে লস্কর-ই-তৈবার শীর্ষ এক কমান্ডারকে হত্যা করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের বন্দি পাড়ায় আজ সকালে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এতে লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার আলতাফ লাল্লি নিহত হয়েছে। মোস্ট ওয়ারেন্ট লস্কর কমান্ডার আলতাফ TRF এর সঙ্গে সম্পর্কিত ছিলেন বলে জম্মু ও কাশ্মীরের পুলিশ সূত্র জানিয়েছে। এছাড়া পেহেলগামে পর্যটকদের উপর হামলায় অভিযুক্ত বলে আদিল হোসেন ঠুকের ও আশিক শেখের বাড়ি বিস্ফোরণ নিয়ে উড়িয়ে দিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সৌদি আরবে চীনের প্রভাব ঠেকাতে তৎপর ট্রাম্প, দিচ্ছেন অস্ত্রের বিরাট চালান। সৌদি আরবকে 100 বিলিয়ন $10,000 কোটি বেশি মূল্যের এক বিশাল অস্ত্রের চালান যুক্তরাষ্ট্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এ সংক্রান্ত একটি প্রস্তাব আগামী মাসে দেশটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকালে ঘোষণা করা হতে পারে। বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন 6টি সূত্র এসব তথ্য জানা গেছে। রিয়াদের সঙ্গে পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন একটি প্রতিরক্ষা চুক্তি সইয়ের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসন সৌদি আরবের জন্য এই প্যাকেজের প্রস্তাব দিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অন্তরঙ্গ বন্ধু ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে সুদূর প্রসারী এক সমঝোতার অংশ হিসেবে চুক্তি সইয়ের ওই চেষ্টা চালিয়েছিল বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসন চীন থেকে অস্ত্রশস্ত্র কেনা বন্ধ ও বিনিয়োগ সীমিত করার বিনিময়ে সৌদি আরবকে আরও উন্নত ধরনের মার্কিন অস্ত্র দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এখন ট্রাম্প প্রশাসনের প্রস্তাবে এসব শর্ত অন্তর্ভুক্ত আছে কিনা তা জানতে পারেনি রয়টার্স। এ বিষয়ে মন্তব্য করার অনুরোধ জানালে হোয়াইট হাউস ও সৌদি আরব সরকারের কেউ তাৎক্ষণিকভাবে তাতে সাড়া দেননি। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের অধীনে বর্তমানে সৌদি আরবের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে অধিকতর মজবুত। এই অংশীদারের সম্পর্কে নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে আছে তাদের প্রতিরক্ষা চাহিদা মেটাতে আমরা কাজ করে যাব। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফার মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বার্থে সৌদি আরবে অস্ত্র বিক্রিকে উৎসাহিত করেছিলেন। পাকিস্তানের পাল্টা পদক্ষেপে বিপাকে ভারতের এয়ার লাইসেন্সগুলো। কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের উপর দায় চাপিয়ে দেশটির বিরুদ্ধে বেশ কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। এর মধ্যে অন্যতম হলো আকাশসীমা বন্ধ করে দেয়া, অর্থাৎ এখন থেকে পাকিস্তানের আকাশসীমায় কোনো ভারতীয় প্লেন প্রবেশ করতে পারবে না। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে ভারতের বিমান পরিবহন সংস্থাগুলো। এরই মধ্যে যাত্রীদের সার্ভিস ব্যাহত হওয়ার বিষয়ে সতর্ক করেছে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এয়ার লাইসেন্স দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে জানিয়েছে, ফ্লাইট রুট পরিবর্তনের কারণে কিছু আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি প্রভাবিত হতে পারে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ায় যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু ফ্লাইট প্রভাবিত হতে পারে। এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের ফ্লাইটের সময়সূচি পরীক্ষা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া ছাড়াও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং স্পাইস জেট আন্তর্জাতিক বিমান পরিষেবা প্রদান করে থাকে। দিল্লি সহ উত্তর ভারতীয় শহরগুলো থেকে উড়ে আসা সমস্ত পশ্চিমমুখী বিমান পরিষেবা প্রভাবিত হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে প্রচারিত তথ্য মিথ্যা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় আগ্রহী হলেও শর্ত হিসেবে দেশটিতে শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলেছে, ওয়াশিংটনের সাথে এ পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। চুক্তির বিষয়ে প্রচারিত তথ্য মিথ্যা।